চিনস? হুম, ঝুমো, এই ঝুমো, চিনস? হুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। এবং পর্ব নাম্বারটি হচ্ছে 508। এমন একটি পরিবারের হাতেও পড়েছে যেই পরিবার ওকে খুব যত্ন করে বড় করেছে। সেই পরিবারেরই একজন কর্ণধার আমাদের এই অনুষ্ঠানে এসেছিলেন তাকে নিয়ে, এবং আমি বোধহয় টাইটেল দিয়েছিলাম যে এই ধরনের মানুষদেরকে আমাদের আলাদাভাবে শ্রদ্ধা করা উচিত বা রেসপেক্ট করা উচিত, এই রকম কিছু একটা। তো এই ভিডিওটি প্রচার করবার বেশ কিছুক্ষণের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে বা একদিনের মধ্যে আমাদের যেটা হয়েছে যে তথ্যদাতা যিনি, না ৩-৪ ঘন্টা পর এখানে পাচ্ছি আমি যে ভিডিও দেওয়ার ৩ থেকে ৪ ঘন্টা পর আরিফকে নক দিয়েছেন, এবং ডেফিনেটলি আরিফ ভাই আমাদেরকে বিস্তারিত বলবেন যে কিভাবে এটা সফল হয়েছেন। তো এখানে স্মৃতি এবং হারিয়ে যাওয়ার যে বিবরণ পাচ্ছি আমরা খুব সংক্ষিপ্তভাবে, যে ২২ বছর বয়স ওনার, হারানোর সময় বয়স ছিল ১২ বছর। আর বাবা মূলত ওনাকে একটা কাজে দিয়েছিলেন বাসায়, সে বাসা থেকে একদিন ভাত নিয়ে কোথাও পাঠানো হয়েছিল ওনাকে, এবং সে বাসা আর পরবর্তীতে ভাত নিয়ে কোথাও গেছে এবং সেখান থেকেও আসলে চীনে আর ফিরতে পারেনি। আমাদের এখানে তথ্যের জায়গাতে যেগুলো ছিল যে বাবার নাম, মায়ের নাম, ভাই বোনের নাম এবং সংখ্যা, আর ঠিকানা বলেছিল চাঁদপুর হাজীগঞ্জ, বাংলা বাজারে মামাদের গরুর ব্যবসা আছে। মোটামুটি শক্তিশালী তথ্য। এবং আমরা এখানে যেটা পাচ্ছি যে দাবি করা পরিবারের ঠিকানা, গ্রাম হচ্ছে পশ্চিম গুলিশা, ৮ নম্বর ওয়ার্ড, ফরকাবাদ, চাঁদপুর সদর, চাঁদপুর। তার মানে এখানে কিন্তু ইন্টারেস্টিং যে ব্যাপারটা, যে আসলে চাঁদপুর সদর, চাঁদপুর হচ্ছে জেলার নাম, এবং বাংলা বাজারে মামাদের গরুর ব্যবসা। আমি ঠিক জানি না যে এইরকম একটা তথ্য নিয়ে আসলে কিভাবে ওকে খুঁজে পাওয়া গেল। আমরা বিস্তারিত আরিফ ভাইয়ের কাছ থেকে শুনবো। আর আমি এই ফাঁকে আপনাদেরকে একটু শুরুতে মনে করিয়ে দিচ্ছি যে 5টি ধাপে আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে, 6টি ধাপে ইনফ্যাক্ট। প্রথমত সূচনা পর্ব বা র্যান্ডম থট, যেটা আমি এই মুহূর্তে করলাম। দ্বিতীয় ধাপে গিয়ে আমরা খাদিজা এবং খাদিজার সঙ্গে বর্তমান পরিবারের যারা এসছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। তৃতীয় ধাপে গিয়ে আমরা খাদিজার পরিবার যারা দাবি করে এসছেন তাদেরকে আমরা অফিসে ঢোকাবো এবং সেখানে তাদের সঙ্গে আমরা কথা বলবো। চতুর্থ ধাপে গিয়ে আমরা খাদিজার সাথে মুখোমুখি করব হলো খাদিজার পরিবার যারা দাবি করেছেন সেখান থেকে ব্লাড কানেক্টেড যারা আছেন, বাবা মা ভাই বোন, তাদেরকে। এবং ওই পার্টটি খুবই গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে খাদিজা যেটা বলবেন যে যেহেতু ওর একটু বুদ্ধিবৃত্তিক যে ব্যাপারগুলো একটু জটিলতা আছে, সেই জায়গাটি থেকে ও যদি পরিবারকে না চেনে তাহলে এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্যে। আমি জানি না আল্লাহ কি অপেক্ষা করছে আমাদের জন্যে। তো আমরা ওই পার্টে ওর ওপিনিয়ন নিব। যদি রেজাল্ট পজিটিভ আসে তো হয়ে গেল, যদি রেজাল্ট পজিটিভ না আসে আমরা সময়ের হাতে ছেড়ে দিব, এবং তারপরে ওনারা কথা বলে ধীরে সুস্থে সিদ্ধান্ত নেবেন। তো এই হলো বিষয়। আর পঞ্চম ধাপে গিয়ে আমরা দুই পরিবারকে গেট টুগেদার করিয়ে দিই বা দুই পরিবার সৌজন্য সাক্ষাৎ করেন, এবং ষষ্ঠ ধাপে গিয়ে আমি এক্সট্রো বা উপসংহার টানি। এই পুরো প্রক্রিয়ার মধ্যে আমরা ডিসক্লেমারে যে কথাটি সবসময় উল্লেখ করি যে ডিএনএ টেস্ট আমরা করি না বা করতে পারি না। ডিএনএ টেস্টের ব্যাপারে আমরা দুই পক্ষকেই সবসময় জোর উৎসাহ দিই যে আপনারা নিজেরা পরবর্তীতে ডিএনএ টেস্ট করে নেবেন। আমাদের কাজ হচ্ছে আংশিক এবং অসম্পূর্ণ তথ্যের আলোকে যদি কোনো পরিবার বলে যে না এটা আমার হারিয়ে যাওয়া সন্তান, সেই পরিবারকে সেই সন্তানের বা সন্তানের পরিবারের কাছে মুখোমুখি করানো, এবং তারপরে তিনারাই আসলে সিদ্ধান্ত নেন, আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেই না। এভাবেই আমরা প্রায় 350-র কাছাকাছি ছেলে মেয়েদেরকে এখন পর্যন্ত গত 3 থেকে 3.5 বছরে তাদেরকে পরিবারে ফিরিয়েছে। এবং আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমাদের একটা অনন্য অর্জনও হয়েছে। ইউটিউবের অফিসিয়াল ব্লগে এই প্রথম কোনো বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর এবং বাংলাদেশি কোনো কন্টেন্ট নিয়ে ওনারা ফিচার করেছেন, সেটা হচ্ছে আপনাদের প্রিয় আপন ঠিকানা এবং আমি আরশি কিবরিয়া। যাই হোক, এটা অত্যন্ত আনন্দের খবর। আমি আর সূচনা পর্ব বড় করছি না, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। খাদিজা কেমন আছেন? ভালো আছেন? খাদিজা মনের কি অবস্থা আজকে? হ্যাঁ, আজকে কি হবে আমরা জানি? কি হবে আজকে? কি হবে আজকে? আজকে কারা আসতেছে আপনার জন্য বলেন? আপনাদের কি বলতে হবে একটু।
আচ্ছা, আপনি তো ফার্স্ট ভিডিওতে ছিলেন। জি, আমরা তো জানিয়েছি আপনাদেরকে যে আমরা এরকম একটা পরিবার সন্ধান পেয়েছি। ওর পর কি অবস্থা, ওকে বোঝাতে পারছেন? না, কান্নাকাটি করে, যাবে না। আচ্ছা, বলে না আমার বাবার কাছে আমি যাব না। আসলে একটু মানে কষ্ট ছিল বা কিছু একটা হবে, ওইটা সে মনে করে। কিন্তু দেখলে চিনবে কিনা বা চিনবে মনে হয়, যেহেতু নাম টাম সব বলতে পারতেছে। দেখলে দেখা যাক। আমি একটু পরিচিত হই আপনার সঙ্গে। আপনার নামটা একটু বলেন, যেহেতু ভিডিওতে দেখবেন। আমার নাম ওয়াসিফা নূর। আচ্ছা, আপনি কি হন? এটা আমার আম্মু হয়। ওকে, তো আপনি ওনার মেয়ে হন। আপনার নাম পরিচয়? আমি নাজিফা। আচ্ছা, আর আমি মেয়ে। আম্মু বড়। কয় ভাই বোন আপনারা? আমরা দুই বোন। দুই বোন। জি। কতদিন ধরে আছে আপনাদের সঙ্গে? ও আমাদের সাথে প্রায় 12-13 বছর থেকেই আছে। 12-13 বছর না? তো আপনার ওদেরকে ওকে কেমন দেখেছেন? মানে ওকে নিয়ে কোনো সমস্যা হয় কিনা, যেহেতু ওর একটু বুদ্ধিবৃত্তিক একটু জটিলতা আছে? ও এমনি ভালো, কিন্তু মাঝে মাঝে যখন ওর মানে একটু রাগ হয়, জিদ উঠে, তখন হচ্ছে ও কোনো কথাই শুনতে চায় না। কিন্তু এমনি ও অনেক আদর করে আমাদেরকে, অনেক ভালোবাসে। সবসময় বলে যে নাজিফা মালিহা পুছার আমি কোথাও যাব না, এখানেই থাকবো। বাবা মার কথা এমনি মনে করে, কিন্তু হচ্ছে এখন ও হয়তো একটু ভয় পাচ্ছে, যেতে চাচ্ছে না, বা দেখা হলে হয়তো যাবে। আচ্ছা, এই আর কি। যাই হোক, আমি যেটা করবো যে ওকে একা স্টুডিওতে রাখবো না, আপনাকে কতদিনের মতো সাথে নিব। আপনি পাশে বসবেন, ও পারবে না দেখলে হয়তো ভয় পেয়ে যাবে। ঠিক আছে, আজকে কি বাবা মাকে পেলে কিছু আমরা কি দিয়ে দিব না? না, আচ্ছা। এমনি দেখলে তো চেনা যাবে না যে এটা আব্বু এটা আম্মু? দেখলে চিনবেন? দেখলে চিনবি না মাকে? মাকে দেখলে এখন চিনবেন না? আর একটু দেখে একটু কথা বলে নিয়েন, ঠিক আছে? কথা বলে দেখে আমরা কি হয়। চলেন আমরা ভিতরে বসে ফেলি, কারণ ওনারা চলে আসছে অলরেডি। আসেন। হ্যাঁ, পাশে বসেন, পাশে বসলেই হবে। এখানে জাস্ট 15-20 মিনিট অপেক্ষা করতে হবে, তারও কম হতে পারে। ওনাদের সাথে আমি বিস্তারিত কথা বলবো, কথা বলে তারপর আমি ভিতরে চলে আসবো। ওকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বসেন। ভালো আছেন? বসেন, একটু বসেন। এই পাশে এসে একজন বসেন। বসেন। আর কেউ আছে? হ্যাঁ, বসেন, একটু সবাই মিলে একদিন বসতে পারবেন। ফোন গুলো থাকলে একটু সাইলেন্ট করে দিন। হ্যাঁ, আমরা সবার সাথে কথা বলি। আপনার নাম কি? আব্দুল করিম। আব্দুল করিম। কি হন আপনি আমাদের খাদিজার? না, উনি সম্পর্কে কি হয়? খাদিজা কি হয় আপনার সম্পর্কে? আমি তালুই হন। আচ্ছা, ঠিক আছে, আপনার কাছে পরে আসতেছি। আপনার নাম? কালু ঢালি। আপনি বাবা? আচ্ছা, ঠিক আছে। আপনার পরিচয় ভাই? আমি হইছি মেয়ের খালাতো ভাই। নাম কি হলো? মাইনুদ্দিন। আমি স্যার মেয়ের মামা লাগে। আপন মামা? নাম কি আপনার? আমার নাম আব্দুল জলিল। আচ্ছা, কি নাম বাবা? সালুদ্দিন। কি হয় ও? খাদিজার কি? ওকে, আপনার নাম? আমার নাম মনুজা। আপনি মা? আমি মা। জি। আপনার নাম? আমার নাম আয়েশা, আমি ওর বড় বোন। আচ্ছা, আপনার পরিচয়? আমি ওর হাজবেন্ড। ও আচ্ছা, বড় বোনের হাজবেন্ড, তাই না? ঘটনাটা একটু বলেন তো মনুজা, কি হয়েছে? আপনার মেয়েটা হারাইলো কিভাবে? আর হয়েছে স্যার, আমি দিয়েছিলাম একজন কাজও দিয়েছি, আর এই মায়া আসিল। এই মায়া ডাক্তারে হেঁটে আবার বললো, এই মায়া তো ছোট দিয়েছি, মায়া তো জানে না, ওনারা কত জায়গা চাইছি স্যার, দেয় না। অনেক আমি গরিব মানুষ দেখে আমার এই মায়া দেখে আমার একটা ছেলে নাই দিয়েছি। হেঁটে আবার ভাত নিতে গেছে, হ্যাঁ হেতির বললা নাকে বলে স্যার ছাতা দিছে, হ্যাঁ হেঁটে আবার বলে একবার কাছে বসলে হারাইছে, আবার বলে ভাত লিয়া হারাইছে, এই বলে স্যার
দাঁড়ানো বলে আমার একটা ছাতা দিছে। ভাত নিয়ে কই গেছে? ভাত লিয়ে গেছে শিশু শিশু মার্কা মোহাম্মদপুর কিশু। কার কাছে গেছে ভাত নিয়ে? আমার আত্মীয়। আমার আত্মীয়। আপনি ওনাকে দিছিলেন কার কাছে? আলী আলী আমি আসি। আপনি দিছিলেন? আপনি কার কাছে? আপনি বলেন তো ঘটনাটা বলেন তো। হ্যাঁ হেতি আবার আঙ্গ ইয়া লাগে আফা লাগে ঠিক মতন করি। না না সমস্যা নাই, গল্প করুন প্রথম থেকে বলেন। হ্যাঁ প্রথম থেকে। আমার দ্বারে আসছিল তো আমি আবার আইয়ের মুহূর্তে হেগি আবার আসছিল আমার বই নেই। হ্যাঁ তো হেতি আবার ইয়া করছে ভাত লিয়া দিয়ে ডাইছে, যারা আবার কাঁচা মরিচ লিয়া দিয়ে ডাইছে। তো ভাত লিয়া দিছে আর ভাত লিয়া দিয়ে আমি না বুঝলে আপনারা বুঝে থাকলে আমাকে একটু বুঝায়েন বিষয়গুলো। হ্যাঁ দিয়ে ডাইছে আর হেতি কাঁচা মরিচ লিয়া দিয়ে ইয়া করছে তোর হাত বুলে গেছে। কে কার কাছে কাঁচা মরিচ নিয়ে গেছেন বুঝতেছি না। আপনি কিছু বুঝছেন? এই বাসায় কাজে দিয়েছে, ওই বাসা থেকে দোকানে পাঠিয়েছে কাঁচামরিচ দেওয়ার জন্য বা আনার জন্য। তো সেখান থেকে আসার সময় পথ ভুলে গেছে, এটাই বলতেছে। তাই ঘটনা? তাই তাহলে ভাতের গল্প আসতেছে কি কারণে? ভাত নিয়ে গেছে, ভাত কি আসলো? ভাত লিয়ে যাইতে পারেন। কাঁচামরিচ বললেন না একবার, তাহলে কোনটা নিয়ে গেছে, ভাত না কাঁচামরিচ? না ভাত লিয়ে গেছে হইলে ভাত লিয়ে গেছে। ভাত আর নিয়ে আসতারে না। হেতে আবার দেহে ভাত নিয়ে কার কাছে গেছে? এই আলীর কাছে। আলীটা কে? আলীটা কে? আলী আবার মোহাম্মদপুর কিশু মার্কা। আলী কি হয়, সম্পর্কে কি হইতো? মানে আমাকে আবার নিজে রাখতে আছে। আলীর বাসায় পাঠাইছে? কার বাসা থেকে ভাত নিয়ে কার বাসায় যাচ্ছে? হ্যাঁ লিগে ভাত পাঠাইছে। হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ আমি বলি স্যার। হ্যাঁ বলেন। মানে ওই যে হারাইছে খাতিজা, ওকে ভাত নিয়ে পাঠাইছে টিফিন ব্যাটে যে ওই দোকানে নিয়ে, মানে যে দোকান যে বাসা থাকতো ওই বাসায় মনে করেন দোকানে চালের দোকান, চালের গোডাউন, ওই দোকানে পাঠাইছে টিফিন ব্যাটে দিয়ে ভাত দিয়া। ওই বাসার মালিকের চালের গোডাউন আছে? আচ্ছা, তো ওখানে পাঠাইছে ভাত দেওয়ার জন্য। পরে ও ভাত নিয়ে গেছে। হ্যাঁ ভাত নিয়ে যাওয়ার পর আসছে আর পরে এই রাস্তার বিশ্রাম পায় না। ওই ভাত নিয়ে দেওয়ার পরে আর রাস্তা বিশ্রাম পায় না, তখনই হারা গেছে। ওই জায়গা থেকে হারাই গেছে। তো কাঁচামরিচের কত গল্প আসলো কোথেকে এর মধ্যে? কাঁচামরিচের লেগে সারেকে আবার হারাইছে। দুইবার গেছে ভাত কাঁচামরিচ নিয়ে কিছু একটা ঘটছে আর কি, বিষয়টা এটাই। ওকে বুঝছি, দ্বিতীয়বার আসতে পারে না, এরকম হতে পারে। ওকে আচ্ছা, তা এখন হলো কি আমি একটু কিছু জিনিস মিলাই একটু। হ্যাঁ আপনার ভাই বোন কতজন? আপনার ছেলে মেয়ে বলেন, ছেলে মেয়ে। এই মাইয়া আলার বেশত মাইরা 7 জন। নামগুলো বলেন তো। যে এই মেয়ের নাম হইছে, ওই ছোট মেয়ের নাম হইছে ইয়া হীরা, আর এই মাইজা মেয়ের নাম হইছে সীমা আক্তার, আর এই মেয়ের নাম হইছে আশা। ওই এগার ফিডারি মাইজা মাইয়ের নাম হইছে এই ঝুমুর আর খাতিজা। আপনার মেয়ে তাহলে কতজন হলো? 5 জন? না 4 জন। 4 জন। খাদিজা ঝুমুর একজনের নাম। ঠিক আছে, সবচেয়ে কি ছোট? হ্যাঁ শোনেন, একজন বলুক, আপনারা ধৈর্য হারাবেন না, আমাকে একটু বলতে দেন। মেয়ে কয়জন আপনার? 5 জন। হ্যাঁ, হীরা, সীমা, আয়েশা, আরেকটা নাম কি? আরেকটার নাম হইছে ইয়া ইতি। ইতি, আরেকটা হচ্ছে খাদিজা। সবার ছোট? হ্যাঁ সবার ছোট, দেখে নাই, এই জন্য। ঠিক আছে, ঠিক আছে। আপনার ভাইয়ের নাম বলেন তো। আমার ভাইয়ার নাম হইছে এই ভাইয়ের নাম হইছে জলি। আমার বড় ভাইয়ার থেকে মার হয়ে গেছে। আবুল আর রকিব কে আছে? রফিক আমার হুয়াতো ভাই, আর আবুল হইছে আমার ভাই, আপন ভাই। আচ্ছা, আর এই জলি এই যে মাইজাতি নাম বলে না, এই জন্য আমি জিজ্ঞেস করতেছি। হ্যাঁ আবার খলি। আচ্ছা, আবুল এখানে বলছে যে বাংলা বাজারে মামাদের গরুর ব্যবসা কাটছিল আপনাদের। এখন কি আছে? জি আছে। ও এখনো আছে না? জি। আমার তাহলে মেয়েটা হারাইলো কোন জেলা থেকে, কোন এলাকা থেকে? এই কিশোর কাপ্তান গেছে। কি ঢাকাতে হারাইছে মেয়েটা? ঢাকাতে হারাইছে। আচ্ছা, একটু পজ দেন। আপনি আমাকে পরের ভিডিও আমি যেগুলো জিজ্ঞেস করবো সেগুলোর অ্যান্সার আগে দিয়েন। সেটা হচ্ছে, এর কাছে আসেন, দূরে যাচ্ছেন কেন? যেটা হচ্ছে যে আপনার কাছে ফোন দিচ্ছে বা আপনি আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন, ঘটনাটা কিভাবে পাইছেন বলেন তো? ভিডিও দেওয়ার প্রথম 3-4 ঘন্টা আমরা কোনো তথ্য পাইনি। রাতের 12:56 ওনার নাম হচ্ছে নাসরিন সুলতান আপু, উনি আমাকে টেক্সট করে যে আমি ওনার পরিবারকে চিনি। হ্যাঁ,
তো আমি ওনার টেক্সটটা পাইনি প্রথমত। আচ্ছা, উনি মানে আমাকে মানে রিচ না করতে আপনার ভিডিও কলে বোধহয় উনি আছে। আচ্ছা, হ্যাঁ, তারপর উনি না পেয়ে উনি কমেন্ট করে, ওনাকে আমি নক দিতে গেলে দেখি যে উনি আমাকে আগে নক দিতেছে। আচ্ছা, তারপরে ওনার সাথে কথা বলেন, বিস্তারিত তথ্য বের করেন। আমাকে দেন। ওনার চাচাতো বোন, উনি কি হয় সম্পর্কে এদের? ওনাদের এলাকাবাসী, পাশের বাড়ি বলছি। পাশের বাড়ি, আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমাকে একটু আপনার নাম পরিচয়টা বলবেন দয়া করে। আপনার নাম কি? নাসরিন? আমি নাসরিন সুলতানা, সহকারী শিক্ষক, জনতা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ভেরি গুড। আপনি এই যে আমাদের খাদিজার পরিবারটাকে কিভাবে চিনলেন, মানে জানেন কিভাবে, একটু বলেন তো। আমার ট্রেনিং চলছিল, তো আমি চাঁদপুরে আমার বোনের বাসায় ছিলাম। আমার বোনও একই স্কুলের টিচার, আমরা দুই বোন একই স্কুলের টিচার। আচ্ছা। আর ওনাদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশে, আর স্কুল আর বাড়ির কাছাকাছি। আচ্ছা। আর ওই কালু ভাই আমাদের স্কুলেই হেল্পিং হ্যান্ড হিসেবে আছে আর কি। জি। তো আমার বোন এই ভিডিওটা দেখতেছে, আমরা রাতের খাবার খাইতেছি 11টার পরে। তো বোন দেখে বলতেছে, দেখ দেখ এই যে আমাদের কালু ভাইয়ের মেয়ে। কি বলেন? বলে হ্যাঁ তুই দেখ। পরে আমি আবার পুরো ভিডিও দেখলাম, দেখতে দেখতে প্রায় 12টার পর হয়ে গেছে আর কি, 12:30টার দিকে আনুমানিক। তখন আমি বললাম যে আমি ওনাদেরকে চিনি, আমাদের বাড়ির পাশেই। তারপরে আমি আরেকটু কনফার্ম হওয়ার জন্য আমার ওই চাচাতো বোন, ওনাদের বাড়ির কাছেই, পাশের বাড়ি, ওনাকে নক দিছি। নক দিয়ে ওনাকে আবার ভিডিও লিঙ্কটা পাঠাইছি। বলে যে হ্যাঁ, তখন কনফার্ম হইলাম আমি যে 100% যে আমাদের কালু ভাইয়ের মেয়ে এটা। আচ্ছা, তারপর আপনি কি করছেন? ওনাদের সাথে কথা বলছেন, এই পরিবারের সাথে? আমি কথা বলতে পারিনি, আমি চাঁদপুরে ট্রেনিং ছিলাম। আমি আসছি বৃহস্পতিবারে, বাড়িতে চলে আসছি, আর ওখানে যাওয়া হয়নি। তো পরিবার, ওনাদের কোনো মোবাইল নাম্বার ছিল না আর কি। এখন আচ্ছা, আপনি ওনাদের তথ্য আমাদের কাছে দিলেন কিভাবে? ইনি কি তথ্য দিচ্ছেন না অন্য কেউ দিচ্ছে? আমি তো হ্যাঁ, ওনাদের বাড়ি আর আমাদের বাড়ি কাছাকাছি, আর আমি ছোটবেলা থেকে চিনি। আচ্ছা আচ্ছা, তো আপনি যখন ওনাদেরকে বললেন যে আপনাদের মেয়ে পাওয়া গেছে, তখন প্রতিক্রিয়া কেমন দেখেছেন ওনাদের মধ্যে? ওনারা বিশ্বাস করছে? ওই যে বোনের কাছে পাঠাইছি আর কি, বোনের আচ্ছা যোগাযোগ করছে, চাচাতো বোন নাসু মাঝে। আচ্ছা আচ্ছা, কথা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, সমস্ত কিছু চেনেন ওনাকে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। জি জি। তো নাসরিন, ভালো থাকবেন, আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। জি জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেটে দেন। এখন শোনেন, আমি মেয়ের সামনে নিব, মেয়ে ভিতরে আছে, তো এক এক করে হয়তো সবাইকে নিব। যদি না চেনে মেয়ে, আপনার মেয়েটা কি ছোটবেলা থেকে একটু বুদ্ধিতে একটু খাটো ছিল? একটু খাটো ছিল? মেয়ের ভিডিওটা দেখছেন আপনারা? হ্যাঁ, এটা নিশ্চিত আপনাদেরই মেয়ে? হ্যাঁ, কোনো সন্দেহ নাই? আপনার কথা বলছে? হ্যাঁ বলেন ভাই, বলেন। মানে হের ফ্যামিলিটা যতটি মায়া আছে সব সরল সোজা। আচ্ছা। আর মায়ারি মনে করেন বেশি চালাক সুতার না, একবারে সরল। আচ্ছা, বুঝলেন? এই কারণে কোনো কথা বলতে পারে না, ঠিক বলতে পারে না। জি, একবারে গরিব। আর একটা স্যার মেয়ে আছে, আর একটা মেয়ে আছে, আরে সিউল দিয়া বাইন্দা রাখে। ও শিকল দিয়ে বাইন্দা রাখতে হয় মেয়েকে? প্রতিবন্ধী। ও ছবি দেখান লাগবে না, সমস্যা নাই। এখন ঠিক আছে, আমি সামনাসামনি নেই, মেয়ের সাথে কথা বলেন, ধৈর্য। হ্যাঁ বলেন। আমি খাদিজাকে তো মনে করেন দেখি নাই কোনো সময়, আমার বিয়ার আগে ও হারা গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও তো আমাকে দেখলে নাও চিনতে পারে। আপনাকে চেনার দরকার, বাপ মারে চিনলে বাকিগুলো আমরা সে ঠিক কি করে। ঠিক আছে, আপনারা বসেন তাহলে, আমি ডাকবো। কি ওনার একটা জন্ম নিবন্ধন কার? খাদিজার? কোথায় সেটা? আচ্ছা, ওইটা আমরা পরে দেখতেছি, ওটা পরে দেখতেছি। আগে বসেন, বাইরেটা খুলে। কিছু শোনা গেছে ভিতরে থেকে? শোনা যায়নি না? খাদিজা, অনেকেই আসছে কিন্তু, আব্বা আম্মা ভাই বোন। হ্যাঁ, আমরা আজকে পাঠাইতেছি না আপনাকে, টেনশনের কোনো কারণ নাই, কিন্তু চিনলে বললেন যে চিনছেন, ঠিক আছে? আরো কিছু তথ্য পাওয়া গেছে, যেমন ওরা যে বোনরা সবাই ওর মতোই সহজ সরল। একজন আছে একদম প্রতিবন্ধী, যাকে চেন দিয়ে বেঁধে রাখতে হয়।
আচ্ছা সো এটা ওদের পারিবারিক ভাবে এই জিনিসগুলো, হ্যাঁ। বাট ইন্টারেস্টিংলি সবাই আসছে অতি দরিদ্র পরিবার। হ্যাঁ, ও বলে এটা খুব গরিব, খুবই গরিব পরিবার। হ্যাঁ, উনি দেখলেও বুঝে যায় চায় না, বলে আমার বাবা মানে খাওয়া দাওয়া ভালো মতো দিতে পারে না। খুবই দরিদ্র পরিবার আসছে সবাই মিলে। দেখি আমি একটু কথা বলি। হ্যাঁ সেটাই। হ্যাঁ বলো। শুধু দেখেন আমরা একজনকে নিয়ে আসতেছি। আসুন, ওই যে যান যান যান। চিনস? ঝুমুর, এই ঝুমুর চিনস? চিনস না? কোনো সমস্যা নাই কাকি, আপনি কথা বলেন। মেয়েরা না চিনলেও প্রথম অনেকেই চেনে না, কথাবার্তা বললে অনেক কিছু মিল পাওয়া যায়। এই ঝুমুর বল, এটা কে? আচ্ছা, ও তো বলে আপনি কি ওর আপন আম্মা? এই তুই না বললি তোর সৎ মা? না, হ্যাঁ আমার এর মাই ঠিক আছে, বুঝে না। আমার তো সদার বুঝে না, ওই যে কান্দে। এই ঝুমুর, এই ঝুমুর, এই যে শরীরে কোনো চিহ্ন আছে ওনার? কি ছিল এটা? এটা গরু লাইন না, এই সন্তানের পেটের। আচ্ছা, পেটের দাগ। আপনি জানি কি একটা জিজ্ঞেস করতে চাচ্ছিলেন ওনাকে, বা কি বিষয় বলেন তো? ও যখন ও হারাইলো কোথায় বলেন তো? এই কৃষি মার্কা দেশের মানুষের তোরে দিয়েছিলাম, তো এই বাত লইয়া আবার দিছি। গরিব মানুষ মারে দিছি, বড় মাইয়া দিছি, তো এই মাইয়া তো দেয় না। কত মাস। বড় মেয়ের নাম কি? মায়ের নাম আশা আক্তার, আমার নাম মনুজা, ভাইয়ের নাম কালু ঢালি। আমার ভাইয়ের আবার কষাইগিরি করে। আবুল রফিক আমার হুয়া তো ভাই, রফিক আবুল হেরা বাংলা বাজার। আর দিছি আভা আমি আজ কত বছর আভা আমি চাইরুমি তখন জ্ঞানী। ঢাকায় ওরে পাঠাইছিলেন কার সাথে? এর সাথে মাইয়া ছিল। ও কি রকম ছিল বলেন তো? যে ওরে যখন পাঠাইছেন কি পরা ছিল? 12 বছর কার না ছিল, কি পরা ছিল? ও কাপড় কি পরেছিল? কাপড় লাল আর উলদা নাকি। আচ্ছা, এখানে একটা কথা বলি, উনি অনেক কিছু জানে না, উনি অনেক ইম্প্রোভাইজ করতেছে। বেসিক্যালি হারাইছে ওর বোনের কাছ থেকে। ওর বোনের কাছে ছিল, এবং ওর যে বোনের কাছে ছিল সে বোনও এখানে আসছে। এদের ফ্যামিলিটা একটু ইন্টারেস্টিং, মানে এরা কেউই খুব একটা ভালোভাবে গুছায় কথা বলতে পারে না। হ্যাঁ, আলা ভোলা টাইপের আর কি। থাক আমার কাছে, আপার কাছেই থাক। আমার একটু আমার দ্বারা টাইমে দেবে কান্দে, ওই যে আমার এদিকে কান্দে। আপনার দিকে কান্দে না, যাবে না, যাইব না। আরে দূরে যাবা, জানি তো মায়া তো আছে, সবারই মায়া আছে। তুই চিনস না মায়া তো? এই ঝুমুর, এই আমার দিকে দেখ, আমার দিকে দেখ, তোর মা, এটা তোর মা। ঝুমুর, হ্যাঁ ঝুমুর, ঝুমুর গো, ঝুমুর। আচ্ছা তুই আমার বল, এটা তোর মা? চিনস তুই? হ্যাঁ তুই চিনছস? এদিকে দেখ, আমার দিকে দেখ, তুই চিনছস?
তুই চিনছস? এটা তোর মা। তুই যে বলছিলি তোর যে সৎ মা তোরে মারে, হ্যাঁ? এই তুই যে বলছিলি যে তোর সৎ মা তোরে মারে, হ্যাঁ? তুই বল, না বললে তো ওনারা বুঝবে না। মন খুলে কথা বলেন। তুই যে বলছিলি যে তোর সৎ মা, উনি তো বলতেছে তোর আপন মা। ওখানে আমাকে বলতো যে সৎ মা, খাওয়া দাওয়া কষ্ট ছিল। ওই যে কান্দে মায় আমার গো, ওই যে কান্দে তোর মা, তুই চিনছস? ওই অনেক চিনছে। চিনবে তো, 10-12 বছর ছিল। 10 বছর তো অবশ্যই চিনবে। ও ভয় পাচ্ছে কি ওকে পাঠাই দিবেন এই কারণে। এই ভয়ের পর কিছু নাই, তোমাকে আমরা পাঠাবো না। শোনো, আমি বারবার বলছি যে তোকে পাঠাবো না তো। ও মা, এই যে মা পাওয়া গেছে, তোর মা আসবে যাবে তোরে দেখবে, এটা ভালো না? মা তোর আমি আমু জামু আমার কইতার গো, ওই মামুন গন্ডা নইছে আমার মা কোনো গাছ শোনো। সবার সাথে দেখা করে দিব, সবার সাথে দেখা করে দিব, সবার সাথে দেখা করবো। অসুবিধা নেই, তোরে তো আমি বলছি তোরে দিব না, বলছি না? তোর মার সাথে কথা বলবি তো, তুই সত্যি কথা বল, তুই চিনছস? আমার দেশের মানুষ একটু সাহনের দিকে দরকারের দাঁড়িয়ে থাকবো, আর নে দরকার লগে নিয়ে আমার কাছে যাই, তার নে আমার দরকার কানের কাছে থাক, আর নই বিয়া শাদি কেন না। আমি তো কই না রে, চোটা নিত্যটা আফার দ্বারা আসছিল, এত বছর আসছে ব্যাকরি একটা আসা মানুষ। হ্যাঁ, 12 বছর হয়ে গেছে না? 12 বছর হয়েছে তো, 12 বছর। আমি বললাম 10-12 বছর পাই, আমার কাছে 12 বছর, তোর প্রায় 24 বছর বয়স হয়েছে। ও মা, মা গো। এই তোর বোনদের দেখলে চিনবি? ওর আব্বা আসছে? আসছে। ওর আব্বার কথা বলে, আমার আব্বা। আচ্ছা, ও আবার বলে যে আমার আব্বা আমার নিয়ে আসছে, ঢাকায় নিয়ে আসছে, ওর আব্বা নাকি নিয়ে আসছে ঢাকায়। ওই আক্তার দিয়েছিলেন কোথায় এটা আমি জানতে চাই, মানে ও যে হারাইছে, ও যেটা আমাকে বলে কৃষি মার্কেট মোহাম্মদপুর, কি যেন বলতো না, ওইখানে না তো, ওকে তো আমরা পাইছি পুরনো ঢাকায়। ওই যে ঘুরতে ঘুরতে, আরে দেশের মাইয়া তো দেই না তো। ও তো বলে যে ও ভাত দিতে নামছে, এরা অনেক টাকা হেগো গেছে, এরা কানছে তো আমাকে আমারই বলছে। এখানে ভাত দেওয়ার গল্পটাও ওনারা মানে কমপ্লেক্স করে ফেলছে। পরে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে বাসায় থাকতো ওই বাসারই ও চাউলের দোকান ছিল, মানে মালিকের হচ্ছে চালের দোকান ছিল, তো ওই যে চালের দোকান ছিল তার কাছে ভাতের জন্য পাঠাইছে, তো ভাত দিয়ে আসছে, তারপরে বোধহয় কাঁচামরিচের দরকার ছিল, ওই কাঁচামরিচ দিতে গিয়া সেকেন্ড টাইম আপ ডাউন করতে গিয়ে ও হারায় গেছে। ওকে তো আমার যে কাজ পাইছে বাবা, আচ্ছা বাবা কিভাবে এখানে আসলো? বাবা কান্দে আমার, এই কথা বলতে সে কখনো কান্দে বলে নাই, যাবি দেখে মা, ও মামাতুর এরকম কখনোই বলে নাই। ও মা কান্দস মা, তুই কান্দস, তুই আর চিনসতি চিনসত মা, চিনস মা, চিনস মা, তুমি চিনস ঝুমুর? উনি কি আপনার মা? হ্যাঁ, তাহলে ভয় পাচ্ছেন কেন? যে কান্দে বাবা গো, বাবা গো, কত বছর বাবা আমি কেউর কাছে দেই না গো, আজ যাই আমি অসুর বাড়িয়া দেখাই আমি মায়া দিছি গো, বাবা গো, আজ যাই আমি গরিব দেখা গো। কেউ কি কারো বাচ্চাদের খুশিতে দেয়, কারো বাসায় কাজে? আপনার ঢাকায় কি আপনার আরো মেয়েকে দিয়েছিলেন কাজে? হ্যাঁ হ্যাঁ, ওর বড় বোন ছিল কাজে। বড় মায়া আসছিল, ওর তো দেয় না কোনো, তো বড় মায়ের লোক যদি যাইতো সারে দিছে একলা, সে বাসাটা ছিল, তো ওই বাট্টালে আইসে আর ও তো বোকা, ওরে তো আমি কোনোদিন আমি আমাদের বাসায় সিঁড়ি পর্যন্ত যাইতে দিই না ওকে। একবার গেট থেকে বেরোলে যদি গেটে না আসতে পারে। আপনার মেয়ের খুব ভাগ্যবান যে ওনার মতো একজন পরিবারের হাতে পড়ছে। আমার কথা, আরে কত ভালো কথা, সুন্দর কথা। এবং ওনার যে পারিবারিক যে অবস্থা, সেখান থেকে আসলে যে সাপোর্টটা দিছে মনে হয় মানে দুর্দান্ত। আমার কলজা তো নে মা, তুই কোন গো, আমি জীবনে ডাবি আইনা গো, আমি কোন নে মা, তোরে চাইতাম বলের পাগল হইয়া আইছি মা গো, আমি গো বাড়ি ঘর আনিয়ে তুই আইছি, চার কেউ রে তুই না, ওটা মা একজন বুড়া তুই আইছি, আমি মারো কথা হই না,
আমার বুকের মাছ আমি গরিব থেকে ভাই দেন না ভাই আপনার দেন না মরা বসতে ঝাড়ু ঝাড়ু দেয় তো কেউ সন্তান কেউ দেয়নি কেউ একটা সন্তান কেউ দেয়নি আমার আপা আমি আরেকটা কাজ করতে চাই, আপনি যদি কিছু মনে না করেন, যেহেতু জায়গাটা একটু ছোট, আপনাকে বাইরে দিয়ে মোর বাবাকে নিয়ে আসতে চাই ভিতরে, একটু দেখি কি দাঁড়ায়। আপনি তো মোটামুটি জানলেন, বাইরে গিয়েও আপনি কিছু কোশ্চেন করেন বা কোশ্চেন মানে আপনি রেডি থাকেন, আমি তো আসতেছি, একটা মিনিট একটু। ঠিক আছে, আরে তোর আমি নিয়ে যাব। আচ্ছা এক মিনিট, ওনাকে একটু বাইরে পাঠাই আমরা। আমি নিয়ে যাব তোর। না ভয় পাচ্ছে? আচ্ছা না, আচ্ছা লাগবে না, আচ্ছা আমরা থিঙ্কিং চেঞ্জ করতেছি, কিছু লাগবে না। বাইরে সবাই রেডি আছে, আমরা যে কোনো সময় বেরোবো। হ্যাঁ ওকে। আরে আমি তোকে নিয়ে যাব তো বাসায়। না মা তোর বা আমি যদি মাইনা দেয় মা তোর আমি নিমু, নাইলে আমি নিমু না। আর বেরি আবার কষ্ট করে তোরা আলছে আবার ধরো তাও ওই তো যাইতে চাবে না, আবার ধরো তাও যখন থেকে এখানে কথাবার্তা বলতেছি কান্নাকাটিও যাবে না। আচ্ছা আপনাদের এখন তো আমরা মোটামুটি যদিও স্বীকার করে নেয়, বাইরের লোকজনকে দেখার পর হয়তো আরো ইনফ্লুয়েন্স হবে। আপনাদের আসলে বুঝতেন তো আপনাদেরকে ছাড়তে চায় না, সো আপনারা কি চাইছিলেন আসলে? মানে জাস্ট খালি ওর পারিবারিক পরিচয়টাকে বের, কি বললাম যে বড় হচ্ছে এখন আমাদের দেশে এমন একটা পরিস্থিতি যে কোনো সময় ও এমন জিদ করে এত ই করে, গার্জেন হলে কি হবে, গার্জেন বুঝবে, অনেক সময় বুঝবে। আমি আমার কাছে থাকলে যাবে হয়তো, গার্জেন বুঝাবে বলবে, তখন একটা শান্তি যে না ঠিক আছে গার্জেন আছে, ওর একটা ভয় থাকবে যে আমি ভালোভাবে, আমি যদি চুপচাপ ওইভাবে না থাকি আমার গার্জেন নিয়ে যাবে আমাকে। গার্জেন থাকলে এটা একটা। ওই যে স্যার আমার বড় ভাই আইসেনি, এই ছোট মা আমার নাম স্যারা, এই ছোট মা ঝুমুর, এটা কি মা? তো মারে দেখলে মাকে মার কাছে যাইতে হবে না? হ্যাঁ কেন মাকে দেখলে ভয় পান কেন? কি হয়েছে? মা কি বকা দিছে? তো বকা দেয় নাই, শাসন টাসন করে না, করছে হয়তো বা ওই স্মৃতিগুলো মাথার মধ্যে আছে, সহজ সরল দেখে ও এই করে না। ওকে এরকমই কথাবার্তা বলে না খুব একটা? আমার সাথে বলে, আপনার সাথে বলে? বাবা আমি তোর মা, ওই যে আমি মা, কি লাগবে কি খাবে বললাম না, মা তুমি আমার মা, আম্মা আমি তোমার আম্মা, তোমার বাবা, বাবার বাবা আইছে, বাবাকে দেখে চিনবি না? চিনবি না? সবাইকে এখন দেখাই দিব, সমস্যা নেই, দেখে আমি রেডি করে দেব। সবাই কান্দে। আচ্ছা আমি বের হচ্ছি, সবাই রেডি আছে? আমার বোনে কান্দে, আমার নানি কান্দে। আমি সেটা বলি, মোহাম্মদপুরে হারাইলে ওকে আমরা পুরান ঢাকায় পাইছি, হয়তো হাটটা চলে গেছে, এরকম হতে পারে। আচ্ছা আপা একটু হেল্প করেন আমাকে, একটু ক্লিপটা খুলে দেন ওর। আসুন। আরে আমি যাব না তোকে দেখি। আপনি আসুন, চলে আসুন। ওর একটা ভয় যে হ্যাঁ ওকে আমরা দিয়ে দিব বা কোনো কিছু। আচ্ছা রাখেন, তোর আব্বা কোনটা? বললেন না তোর আব্বা কোনটা? না আমারও তো জানতে হবে যে আসলে তোর আব্বা কোনটা। দেখা তোর আব্বা মামা কোনটা? তোর মামা কোনটা? মামা বলতেই রকিব মামা, আবুল মামা। আপনার কি নাম? মাইনুদ্দিনে। এটা কি করছে? আমার ভাই, আমি আবার নানুর আমার বলবো আমার অন্তরতন আমার ভাগ্য আরো দুইটা বোন আছে। চলে আসতে পারেন আপনারা, সমস্যা নেই।
সাইডে আছে একটা হইছে আপনার একটু মাথার সমস্যা আর শিকল দিয়ে বাইতে। আপনি তো বাবা ও এক সময় বলে যে আপনার হাত ধরে নাকি হারিয়ে গেছে, আবার বলে আমার বোনের কাছে আসছিলাম। আন্টি আমি একটা কথা কই, মানে কথাটা হইছে কি এরা যতটি মায়ে আছে সব সরল আর একটু মানে বুদ্ধি একটা কথা বলতে পারে না। উনি হইলো বড় বই, তো ওনারে দিছে কাজে। তোমার নাম কি? এই মেয়ে আমার নাম আয়েশা আর আরকুল কত কইছে ওনারে দিছে কাজে, কথা কইতে ওনারে কাজে দিছে ঢাকা, পরে উনি আইছে, উনি আমরা তো পাইছি পুরান ঢাকায়, আপনারা বলতেছেন না মোহাম্মদপুরে। নাম আমি কি মোহাম্মদপুর কি সুন্দর তার মানে আটতে গেছি নিতে পারে কোনো কামনা চাইছি কোনো গাড়িটা দিদি আমরা আপনাদের চাঁদপুরে হাজীগঞ্জে মাইক দিয়ে রিকশা দিয়ে অনেক ঘুরাইছি। মানে জানে না তো, ওরা তো চাঁদপুর বাংলা বাজার কইলেও হইতো, বাংলা বাজার যদি দিতো তার খোঁজ পাইতো। বসেন, ওনাকে একটু জায়গা দেন। আপনি বসেন না, বাবার পাশে গিয়ে বসেন। ঝুমুর বসো, বাবার পাশে গিয়ে বসো। এটা তোমার পরিবার? হ্যাঁ, এখান থেকে হারাইছিল সবাইকে তুমি চিনছো? মন খুলে বলো, কথা বলো, আমরা পাঠাবো না তোমাকে। নিবে না, সত্যি কথা বল, এটা তোর আব্বা, তুই চিনছস? হ্যাঁ, কথা বলো, কথা বলো। আসলে পরিস্থিতি দেখে ঘাবড়ায় গেছে। আপনি আরো সময় নিয়ে জিজ্ঞেস করে নিন। যাবে না, ওইটার কারণে সে ভয় পাচ্ছে, আর কিছু না। হ্যাঁ, ওইটার কারণে ভয় পাচ্ছে। আপনারা একটা অসাধারণ কাজ করছেন। মূল কথা হচ্ছে যে এরকম আমরা তো মূলত একটা বলতে গেলে যে সুস্থ স্বাভাবিক মানুষের রেসপন্সিবিলিটি নিতে চাই না। সেখানে এরকম একটা মেয়ে, আপনি বলতেছিলেন ওর জন্য আপনি আলাদা একটা বুয়াও রাখছিলেন যাতে করে ওর হাইজিনটা ঠিক মতো খেয়াল করে। ওকে এভাবে রাখছি, বিছানায় পেশাব করতো। আচ্ছা, ওর নখ পর্যন্ত আমি কেটে দিতাম। ছোট ছিল, নখ কাটতে পারতো না, নখটা পর্যন্ত আমি ওর কেটে দিতাম। সবই মনে করেন একটু সরস। আমার মেয়েরা দাঁড়ায় থেকে দাঁত ব্রাশ কর, চুল আশ্রানো, এগুলি সব উকুন আশ্রানো, এগুলি সব আমি করে দিতাম। আমি যে রাখবো একটু পরিষ্কার করে সুন্দরভাবে এভাবে রাখতাম। আবার দেখতে আছেন একদম অক্ষম, একদম গরিব, কাজে দিছে মানুষের বাসা। এই কাজে দিতে গিয়ে দিছিল প্রথম কাজে বড় বোন, আমি আইছি ওরা আসিল ওরে লয়ে গেছে বিয়ে দিল, ওরে রাখছে পাড়াইছে, বাতলে কিনে পাড়াইছে। যাই হোক, আমাদের জায়গা থেকে আমরা যেসব তথ্য পাইছিলাম সেটার সাথে শতভাগ মিলছে। এখন আমরা ধরেন কিভাবে পেলাম ওকে, কিভাবে খুঁজে পেলাম। 50 টাকা কেন? হ্যাঁ, আমি এটা বুঝলাম না, মানে এটা কি হইলো? কোন আতিথেয়তার ব্যাপার স্যাপার আছে নাকি 50 টাকা দিয়ে বরণ করে নেওয়া? ও অনেকদিন পরে পাইছে এই কারণে 50 টাকা। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। তা এখন কথা হলো যে ও আচ্ছা, 500 করে নিয়ে যেত। আচ্ছা, আমি স্বপ্ন দিই আমার মাইয়া মাইয়ারা পাইছেন, আপনি টেনশন করেন না। আমরা স্যার মনে করছি যে সে যে কোনো নিখোঁজ হয়ে গেছে, আর কোনো পাবেন না। আলহামদুলিল্লাহ, সবাই মিষ্টিমুখ করেন। আমি আমার দায়িত্ব মনে হয় পালন করতে পারছি। বাকিটুকু আপনি আপনি যেহেতু অভিভাবক, আপনি ওর সাথে আলাদাভাবে কথা বলে নিয়ে সুন্দর করে মিলে নিয়ে শোনেন। ওনার কারণেই আজকে হয়তো আল্লাহ এত সুন্দরভাবে আপনাদেরকে ফিরাই দিল। ঠিক আছে, উনি অনেক ভালো মানুষ। হ্যাঁ, ওনার সাথে যোগাযোগ রাখেন আপনারা। আর আমি আমার কাজ শেষ করি। ঠিক আছে, সবাইকে একটু মিষ্টিমুখ করা। থ্যাংক ইউ সো মাচ।